দর্শক, শরীয়তপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং এনসিপি সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষটি সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে মাঝখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন এই চৌরঙ্গীর মোড়ে আসে ঠিক তখন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখন কিন্তু আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ এখানে এই সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের 3 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং তারা প্রত্যেকেই ককটেলের আঘাতে তারা আহত হয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, যার কারণে তাকে এই কিছুক্ষণ আগে এই শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর এই মুহূর্তে আমি রয়েছি ঠিক চৌরঙ্গী জেলা শহরের যে চৌরঙ্গী এলাকাটি রয়েছে সেখানে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চৌরঙ্গী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা নেই। তারা স্বর্ণঘোষ সড়ক ধরে তারা খানিকটা ভেতরে প্রবেশ করেছেন, যেই অংশে মূলত এনসিপির নেতাকর্মীরা অবস্থান করছেন। আর এই মুহূর্তে হাসপাতাল থেকে যখন একজন ছাত্রদল কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলো এবং সেখানে ভর্তি রয়েছেন আরও 2 জন সহ একজন পথচারী, তারপরে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা আরও সংক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারা কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং এসে কিন্তু তারা এক জায়গায় জড়ো হয়েছিলেন। তারপরে আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আবার পুনরায় এখানে এসেছেন, যার প্রেক্ষিতে ছাত্রদলের নেতাকর্মীরা কিছুটা হাসপাতালের দিকে সরে গিয়েছে এই মুহূর্তে। তবে তারা কিন্তু সড়কেই এখনো অবস্থান নিচ্ছেন। আর এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারা এই স্বর্ণঘোষ সড়কের ভিতরের দিকে কোনো একটি অংশে রয়েছেন, যদিও এই মুহূর্তে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। আর আমি যদি সংঘর্ষের সূত্রপাতের বিষয়টি আপনাদেরকে একটু বলি দর্শক, যে মূলত ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আজ এনসিপি সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে এখানে একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলটি যখন এই চৌরঙ্গীর দিয়ে ডিসি অফিসের দিকে যাচ্ছিল, জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে, তখন মূলত এই চৌরঙ্গী এলাকায় একজন ছাত্রদলের কর্মী যিনি এখান দিয়ে মোটরসাইকেল নিয়ে ওই সড়ক ধরে যাচ্ছিলেন, ঠিক তখনই ওই ছাত্রদলের যিনি কর্মী ছিলেন তার সাথে এনসিপি নেতাকর্মীদের কিছুটা বাকবিতণ্ডতা হয়। তার প্রেক্ষিতে এনসিপি নেতাকর্মীরা ছাত্রদলের যারা রয়েছেন তাদের যে অভিযোগ, এনসিপি নেতাকর্মীরা ওই ছাত্রদলের যেই সমর্থক বা কর্মী রয়েছেন তারকে কিছুটা লাঞ্ছিত করে বা মারপিট করে। এই ঘটনার পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু সুসংগঠিত হয়ে চৌরঙ্গীতে অবস্থান নেয় এবং তখনই মূলত উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং প্রায় 40 মিনিট ব্যাপী এই সংঘর্ষ কিন্তু এখানে চলেছে। তবে শুরুর দিকে আমরা কিন্তু এখানে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখলেও কিন্তু তারা কিন্তু মূলত এই সংঘর্ষ প্রতিরোধের জন্য কোনো ধরনের ব্যবস্থা কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখিনি, কারণ তাদের সংখ্যায় খুবই অল্প সংখ্যক পুলিশ সদস্য এখানে ছিলেন। কিন্তু তারপরে ঠিক 6:40-এর দিকে আমরা দেখেছি পুলিশ লাইন্স থেকে পুলিশের যেই ভ্যান, সেই ভ্যানে চড়ে এখানে বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছে এবং তারপরেই মূলত সংঘর্ষ কিছুটা নিয়ন্ত্রণে আসার। এই মুহূর্তে দর্শক আপনারা যেই সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কের উপরেই মূলত কিছুক্ষণ আগে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং এই মুহূর্তে স্ক্রিনে যেই অংশটুকু দেখতে পাচ্ছেন এই জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনাগুলি ঘটে। মূলত যখন ছাত্রদলের নেতাকর্মীরা এখান চৌরঙ্গী থেকে এই স্বর্ণঘোষ সড়ক, যেই সড়কটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই সড়ক ধরে কিছুটা বিক্ষোভ করতে করতে তারা যখন আগাতে থাকে তখন অপর প্রান্তে অবস্থান নেওয়া এনসিপির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা শুরু হয় এবং তারপরেই এই ঠিক এই যেই জায়গাটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন এখানে কিন্তু বেশ কিছু ককটেল বা হাত বোমার বিস্ফোরণ ঘটে এবং সেই ককটেলের আঘাতেই কিন্তু যারা আহত হয়েছেন তারা আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন, একজনকে ঢাকায় নেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে এই এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত আমরা দেখতে পাচ্ছি, কারণ এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা হয়তো ভেতরের দিকে গলির ভেতরে কোথাও থাকতে পারেন, আমরা বিষয়টি নিশ্চিত নই। তবে কিছুক্ষণ আগে এখান দিয়ে পুলিশের একটি টিম তারা কিন্তু অভিযান নেমেছে এবং এই সড়ক ধরেই তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। যেহেতু এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বেশ দীর্ঘ সময় ধরেই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, তো এই মুহূর্তে যে কিছুক্ষণ আগে এখানে যেই ছাত্রদলের নেতাকর্মী যারা আবার হাসপাতালের যখন তাদের একজন কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলো কিছুটা মুমূর্ষ অবস্থায়, যার কারণে কিন্তু তখন আবার ছাত্রদলের নেতাকর্মীরা কিছুটা সংক্ষুব্ধ হয়ে ওঠে এবং
তারা পুনরায় এই সড়কের মাথায় এসে জড়ো হয়। তারা একটি এখানে জড়ো হতে থাকে, কিন্তু সেই মুহূর্তে মূলত দেখেছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে তাদেরকে বুঝিয়ে এখান থেকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে। তবে তারা এখনো পর্যন্ত কিন্তু সড়কেই অবস্থান করছে। জেলা শহরের যেই শরীয়তপুর সদর হাসপাতাল, সেই হাসপাতাল ঘিরেই বর্তমানে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছেন। আর কিছুক্ষণ আগে আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে শরীয়তপুর 1 এই যেই জায়গাটিতে আমরা রয়েছি, এই সংসদীয় আসন শরীয়তপুর 1 আসনের বিএনপি মনোনীত যিনি প্রার্থী সাইদ আহমেদ আসলাম, তিনি হাসপাতালে এসেছেন, তার নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদেরকে শান্ত নিবৃত করার চেষ্টা করছেন। তবে এখানকার পরিস্থিতি আমি বলবো অনেকটাই শান্ত অবস্থায় রয়েছে, যদিও কিছুক্ষণ আগে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। তো এখনো পর্যন্ত আমরা ছাত্রদলের যে সকল নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে সামান্য বাকবিতণ্ডতার জেরে তাদের এক সমর্থককে পিটিয়ে আহত করে এনসিপির নেতাকর্মীরা। এরই প্রতিবাদে তারাও কিন্তু এখানে বিক্ষোভে নেমেছে। পক্ষান্তরে এনসিপির নেতাকর্মী দুই একজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে মূলত ছাত্রদলের যেই সমর্থক এখানে ছিলেন, মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন, তাকে মোটরসাইকেল সাইড দিতে বলে মিছিলটি যেহেতু সামনের দিকে আসছিল, সেই কারণে তাকে কিছুটা সাইডে যেতে বলে তারা। এই ঘটনা নিয়েই তারা বিতর্কে জড়িয়ে পড়ে এবং তারপরেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, আবারও কিছু সংখ্যক লোকজন এখানে এসেছেন। পুলিশের বেশ শক্ত অবস্থান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারা একেবারে সেই স্বর্ণগর সড়কের এবং চৌরঙ্গি থেকে যেই সড়কটি ভিতরের দিকে গিয়েছে, সেই সড়কের একেবারে মুখেই তারা অবস্থান করছেন। মূলত যেহেতু দুই পক্ষ দুই দিকে অবস্থান করছে, ঠিক মাঝামাঝি অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে গণমাধ্যম কর্মীরাও রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে এখানে কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি দেখতে পেয়েছিলাম। এই এলাকার যে সকল দোকানপাট রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, সেগুলিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে দোকানপাটগুলি আবার পুনরায় খোলা হয়েছে। তো উভয় দলের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, সিনিয়র যারা রয়েছেন জেলায়, তাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাইনি। তবে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং ঘটনা নিয়ে তাদের যেই বক্তব্য বা সাংগঠনিকভাবে তারা কি ধরনের পদক্ষেপ নেবেন, সেই বিষয়টি হয়তো তাদের সাথে আলোচনার পরেই, কথা বলার পরেই আমরা দর্শক আপনাদের জানাতে পারবো। আর এখন এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, আর ছাত্রদল বা এনসিপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আগেই আমি বলেছি দুই দিকে অবস্থান করছেন। তবে সংঘর্ষ এখন কিছুটা থামলেও তারা কিন্তু রয়েছেন, দুই প্রান্তে দুই পক্ষ অবস্থান নিয়েছেন এবং মাঝামাঝি অবস্থানে পুলিশও রয়েছেন। পরবর্তীতে যে কোনো ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা অভিযানে নেমেছে। কিছুক্ষণ আগে এই সড়ক ধরে একটি পুলিশের টিম আমরা দেখেছি, তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শরীয়তপুর থেকে এনসিপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সবশেষ খবর। পরবর্তীতে এই সংক্রান্ত কোনো খবরাখবর থাকলে আমরা নিশ্চয়ই দর্শক আপনাদের চ্যানেল 24 এর মাধ্যমে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।